আপনি বা পড়বেন, বা বলতে পারেন হুজুর কত মানুষ কোরআন পড়ে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি আলিফ বাতা পড়লে কি আল্লাহ সওয়াব দিবে? না, আল্লাহ আপনাকেও সওয়াব দিবে। আমি হাদিস পড়েছি তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কিতাবুল্লাহ কুরআনুল কারীম থেকে একটি হরফ পড়ে আর একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। আল্লাহর রাসূল বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম। আল্লাহর রাসূল এটা বুঝাইতে চাইলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, যেটা বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। লাম একটা হরফ, যেই লাম হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। মিম একটা হরফ, যে হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হয় না। এই কথাটা সঠিক না। সঠিক না ভুল? একটু জোরে বলেন। এই কথাটা কি না? সঠিক না, এই কথাটা ভুল। এই যে হাদিসের মধ্যেই তো পাওয়া যায় আলিফের অর্থটা কি, আপনি খুঁজে বার করেন তো। লামের অর্থটা কি খুঁজে বের করেন, মিমের অর্থটা কি খুঁজে বের করেন। কিয়ামত হয়ে যাবে, অর্থ খুঁজে পাবেন না, হয়তো বা মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন। মানুষ তো, মানুষের মুখ আছে, জবান আছে, সে চাইলেই কি বলতে পারে। তো মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন, ওই মন গড়া ব্যাখ্যা আমরা ধরবো না, আমরা ধরবো আল্লাহর রাসূল কি বলেছেন, ঠিক কি না? তো আল্লাহর রাসূল বলেন আলিফ লাম মিম হরফুন। আমি তো বললাম একটা অক্ষর, আমরা যদি 3টা অক্ষরও মিলাই দেই, এই আলিফ লাম মিম এই 3টার অক্ষরের অর্থ বের করেন, তারপরও পারবেন। কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাহাফের পরে যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা মারইয়াম। এই সূরার নাম কি? মারইয়াম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা মারইয়ামের শুরুতে কি আছে জানেন? কাফ হা ইয়া আইন সাদ। এই যে 4-5টা শব্দ বললাম, এই যে আরো কিছু শব্দ মিলাই দিলাম, পৃথিবীর সব মানুষ মিলে এটার অর্থ বের করতে পারবে না। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। এগুলোর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ জানে। তো বলতে পারেন হুজুর আজকে বললেন আলিফ বাতা থেকে শুরু করব, তো আলিফ বাতা পড়লে কি সওয়াব হবে? হ্যাঁ, তিরমিজি শরীফের 910 নম্বর হাদিস, আপনি আলিফ পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আপনি বা পড়বেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। এভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। কেননা কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুমিনের কিছু গুনাহগুণের কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কিতাব থেকে তেলাওয়াত করবে, নিশ্চয়ই যারা
কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করবে, ওয়া আকামাস সালাহ আর নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আর আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাকে দেওয়া হয়েছে তা থেকে সে দান করবে, সিররাও ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুন তারা আশা রাখে আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসার যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। তিজারাতাল লান তাবুর ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই।